আমি যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন আমার চোখে একটা অপরূপ একটা মেয়ে পড়ে, মিষ্টি একটা মেয়ে, মনে হচ্ছে আকাশ থেকে নামা এসে একটা পরি। আমি তখনই ভেবে নিয়েছি যে এই মেয়েটাকে আমি আমার করে ছাড়বো, আমার করে যে বাবাকে আমি আমার করে নিব, একে আমি আমার বিশ্বাস করবই। তখনই জাঙ্কুক সুগাকে ডাকার পর সুগাকে বলে যে সুগা, তুই এই মেয়েকে খুঁজে আন, এই মেয়ের বাড়ির ঠিকানা কোথায়, পরিচয় কি করে, বাবা মা আছে কিনা। তখন সুগা বলে ঠিক আছে, আমি সব কিছু খুঁজে নিয়ে আসবো। আর দেখি তো আমাদের মনের মধ্যে সব কিছু করতেছে, কিন্তু সে তো জানবে তার জীবনে অন্ধকার নেমে আসতেছে, তার জীবনে একটা ভয়ানক খাবার আটকে হচ্ছে। এটা হলো আমাদের গল্পের নায়ক জিয়ান জাংকুক। এটা হলো আমাদের গল্পের নায়ক কিনতেই হয়। জাংকুকের বাবা মা নাই। জাংকুক এই দেশের বিজনেসম্যান একজন মধ্যে সেরা, কারণ তার অনেক নামি দামি ইয়ে আছে, সে মেয়েদের প্রতি আকৃষ্ট। আর আমাদের এতিমখানা বড় হয়েছে, আমাদের বাবা মা হঠাৎ করে চোখে জাংকুককে পড়ে, জাংকুক কেমন ভাবে যেন তাকিয়ে চোখে ভয় পেয়ে যায়। দেখতেছিল কারণ সবকিছু বাইর করতেছে, সুগাকে তেল সব কিছু বাইর করতেছে, এদিকে জাঙ্কু করতে সবকিছু আস্তে আস্তে জানার চেষ্টা করতেছিল। জাঙ্কু কলেজে যায়, বোনকে বাইর করে যেতে, স্কুলে মাস্টারি করে, ছোট ছোট ছেলে মেয়েদেরকে পড়াশোনা করাতে। এখানে এসেছে আর 2-3 বছর হয়ে গেছে। তো জাঙ্কুকে তো জানছে আর কিছু জানতে পারেনি। জাঙ্কুকের একটা ইম্পর্টেন্ট কল চলে, জাঙ্কুক চলে যায়, দিকে একটা নজর তাকিয়ে চলে যায়। তখন সুগা জাঙ্কুকের কাছে এসে বলে, জাঙ্কুক এই মেয়েটার কেউ নেই, এর বাবা মাও নেই, এই এতিমখানা বড় হয়েছে, এবং কেউ ছোটখাটো একটা জব করে এতটুকু। তখন জাঙ্কুক বলে, হ্যাঁ আমি এটুকু জেনেছি, কি সমস্যা নেই, যখন আমি ওকে দেখেছি তখন তো আমারই হবে না, ওকে তো আমি আমার করে ছাড়বো। কি নিশা ওই মেয়ে জোয়ানো, মাই গড, আমি তো ওকে দেখে পাগল হয়ে গেছি। সুগা কি নিশা, ওর চোখগুলোর দিকে তাকাচ্ছিস, চোখগুলো কিরকম টানা টানা, মনে হচ্ছে আসমানের পরে নেমে এসেছে। আমি আমার এই নিশাকেই চাই। এদিক দিয়ে তো আমাদের সব কিছু করতেছে, কারণ তার আজকে কলেজে যেতে হবে, একটু ইম্পর্টেন্ট কাজ আছে, তো সে কলেজ থেকে একটু যায়, তার কিছু ডকুমেন্ট কাগজ আছে ওখান থেকে নিয়ে আসবে। সে তার বন্ধু একটার সাথে দেখা হয়, তার বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা হয়, ওর সাথে কথা বলতেছিল। তখনই আমাদের জাঙ্কুক ওই দিকে তো দূর থেকে ফলো করতেছিল, কারণ তার তো এখন অবস্থা খারাপ হয়ে যেতেছে, যেতে অন্য ছেলেদের সাথে হেসে কথা বলে। তখন সে কথা বলার সঙ্গে সঙ্গে জাঙ্কুকের দিকে চোখ পড়ে। তখন জাঙ্কুক আস্তে আস্তে পাশে গিয়ে দাঁড়ায়, হাত টেনে দেখে আলাদা একটা রুম নিয়ে আসে, এসে বলে, কি হয়েছে, ছেলেদের সাথে দেখে অনেক হাসাহাসি করতেছিল। তখন জাঙ্কুক থেকে টানতে একটা বাগানের দিকে নিয়ে যায়, অনেক অন্ধকার এই বাগানটা, তো অনেক ভয় পেয়ে যায়, ভয় চিৎকার করতে শুরু করে, কিন্তু জাঙ্কুক থেকে ছাড়ছে না, জাঙ্কুক দিকে জিনিসটা পেয়ে যায়। আমাদের এদিকে ভয়, তার অবস্থা খারাপ। আমি তোমাকে কিচ্ছু করবো না, শুধু একটু বেড শেয়ার করবো। কান্না করতে শুরু করে, তুমি দোষ করনি বেবি, তোমার দোষ একটাই, তুমি আমার চোখের সামনে এসেছো, তুমি আমার পছন্দ, আমি তোমাকে অনেক পছন্দ করি, তারপরে কি তুমি এখন থেকে আমার পরে হয়ে যাবে, ঠিক আছে? তোমার নেশা আমি আটকে গেছি, প্লিজ। তখন উত্তেজিত হয় না, আমি হচ্ছে জিয়ান জাংকুক, বিজনেসম্যান। তখনই কে বলে, হ্যাঁ আমি
আমি তো আপনার সাথে কোনো কিছু করিনি। আমি আপনার যদি কিছু করে থাকি আমাকে ক্ষমা করে দিন, কিন্তু আমি অসহায় একটা মেয়ে, প্লিজ আমাকে ক্ষতি করবেন। তখন জাঙ্কুক বলে, না, তোমার ক্ষতি তো আমি করবো না বেবি, শুধু একটু বেড শেয়ার করবো তোমার সাথে একটুটুকু। তুমি শুধু আমাকে একটু খুশি করে দিবা, এটাই। আর বেশি কিছু তো আমি তোমার কাছ থেকে চাই না। তো তখন তে বলে, আমি তো পারবো না। তখন কে এখান থেকে দৌড়ে চলে যেতে চায়, কিন্তু জাঙ্কুক থেকে জাঙ্কুক থেকে যাওয়ার সময় বলে, এই যে শোনেন, আপনি কিন্তু রেডি থাকবেন, আমার লোক আসবে আপনাকে নিতে, তখন আমি আপনাকে নিয়ে যেতে যেন আর কোনো কথা না শুনতে হয়, আপনি আমাদের সাথে চলে যাবেন, বুঝলেন? আমি কিন্তু এক কথার মানুষ, যেটা বলছি সেটা শুনুন। এটা বলে জাঙ্কুক দেখো তুই চলে যাবে, সে গাড়ি চালিয়ে চলেছে সেখান থেকে যেতে ভাবে। বেবি, তুমি তো আমার অবস্থাই খারাপ করে দিচ্ছ, কি এসব? আমি তো নিজেকে অনেক কষ্টে কন্ট্রোল করেছি, কি বলা যায় তোমাকে, আমি নিজে করে নেবো, আমি সেটি করছিলাম। এদিকে তো আমাদের তো অনেক ভয়, তের অবস্থা পুরোই খারাপ, দেখো মনে মনে ভাবতেছিল কি ছেলেটা, আর তো অনেক বড় একটা বিজনেসম্যান, অনেক বড় লোকের ছেলে, তাহলে আমার পেছনে কেন আছে? আমি তো একটা গরিব ঘরের মেয়ে, এতিম মেয়ে। এই ছেলেটা কেন আমার পেছনে আছে? আর কি সুদর্শন, কি সুন্দর একটা ছেলে। এই ছেলে কি আমার কপালে আছে? আর কি বলছে, আমি তো পেট শেয়ার করবো না। আমি কিছুতে এগুলো করবো না, আমি এটা পারবো না। দেখতে সে ওরাই ভাবতেছিল, আর ওর মা বাবাকে অনেক মিস করতেছিল যে কোথায় আছে তারা, কেন তারা একা করে চলে গেছে। আর এদিকে আমাদের জাঙ্কুক টেকে নিয়ে তো স্বপ্ন দেখা শুরু করছে অলরেডি। সে তার টেকে যেভাবে হোক চাইবে, যেভাবে হোক তার করে নিবে, তার মা আফ্রিকে সে তার কাছে নিয়ে নিবে, তার যেভাবে হোক তার টেকে চাই, চাই মানে চাই। তো তখন জাঙ্কুক যায় সুগাকে ফোন করে। বলে সুগা তাড়াতাড়ি থেকে বেশি ভালোভাবে খেয়াল রাখবেন, ওর যেন কোনো কিছুতে সমস্যা না হয়, আর ওর দিকে যেন কেউ চোখ তুলে যেন না থাকে, আমি আমার থেকে চাই।